দেখো, আমটা গ্যাসে দিয়েছি। তো কি করতে হবে, পাকা আম হলে আর কিছু করতে হয় না। জাস্ট আমের শাঁসটা বার করে তাও একটু মিক্সিতে পেস্ট করলে, করার পরে তোমরা কি করবে, সেটাকে হালকা, গ্যাসটা কিন্তু হালকা রাখবে, হালকা আঁচে একটু ভালো করে নাড়বে। নাড়তে 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 এতে কি করতে হবে, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিতে হবে। যখনই চিনিটা দিলাম, তো তোমরা যে মাজা বা ফ্রুটি খেয়েছো, যে ফ্লেভারটা পাও, পুরো সেই একই রকম ফ্লেভার আসছে। খুব সুন্দর ফ্লেভার। একটু নাড়ার পরে, তাও যখন একটু ঘনত্বটা বেশি হয়ে যাবে, তখন থালাটা ঢেলে রোদে শুকনো করতে দিতে হবে। এইভাবে 2-3 দিন থাকার পরে তোমাদের তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। এইদিকে দেখো, ডাল হচ্ছে, মাছের তরকারি হয়েছিল, কিন্তু ব্যাপারটা হলো এই আমসত্ত্বের চক্করে পড়ে একটুখানি তাড়াহুড়ো করতে গিয়ে তরকারিটা গেল পড়ে গিন্নির হাত থেকে। তো তার মনটা একটু খারাপ। মন খারাপ করে তো কোনো লাভ নেই। তৈরি হচ্ছে আমসত্ত্ব, আমসত্ত্ব খেলে মন ঠিক হয়ে যাবে। তাই বললাম চিন্তা নেই, তুমি ডাল বসিয়ে দাও আর সাথে ডিম। ওহ, বেস্ট খাবার, ডাল ভাত। খারাপও লাগছে, জিরে বাটা দিয়ে ঝিঙে মাছের তরকারি ছিল, খাওয়া হবে না, কিন্তু কিছু করার নেই। কোনো একটা জিনিস তৈরি করতে গেলে সাবধানে করতে হয়। হঠাৎ করে একটু প্রবলেম হয়ে গেল আর গেল পড়ে, কোনো ব্যাপার নয়। দেখো, আমি কিন্তু রান্নার কিছুই জানি না। অনেকে ভাবছে যে আমি রান্না বান্না করছি, সেটা নয়। আমি জাস্ট একটু আমসত্ত্বটা হচ্ছে বলে একটু কায়দা মারতে এসেছি মেনলি। দেখো, ডাল ফুটছে, এদিকে আমার আমসত্ত্ব তৈরি হচ্ছে। কে কে আমসত্ত্ব খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। তোমরা কেউ কমেন্ট করো না, কিছু করো না কেন? কমেন্ট করতে কি পয়সা লাগে নাকি? কোনো ব্যাপার নয়, কমেন্ট করবে, লাইক দেবে, তবেই তো। আর বেশি বাকি নেই।